হাই ফ্রেন্ডস, ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের রিক্রুটমেন্ট বোর্ড থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে বিজ্ঞপ্তিটা ইংলিশে প্রকাশিত হয়েছিল ঠিকই, আমি তোমাদের জন্য বাংলায় কনভার্ট করে দিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং সেই জন্য তোমাদের জন্য বাংলায় কনভার্ট করে দিয়েছি বিজ্ঞপ্তিটা। বিজ্ঞপ্তিটা দেখে নাও যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে বিশেষ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে বলছে যে রেলের যে পরীক্ষাগুলো হচ্ছে বা হবে ইন ফিউচার, সেইগুলো বিভিন্ন ইউটিউবার তাদের চ্যানেলে দিচ্ছে বা সেগুলো নিয়ে বিভিন্ন বিশ্লেষণ চলছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে স্ট্রিক্টলি সেই প্রকাশ বা সেই বিশ্লেষণ নিয়ে স্ট্রিক্টলি নিষেধাজ্ঞা জারি করেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বারবার প্রার্থীদের এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নোটিশ এনেছে যে কেউ প্রকাশ, পুনরুৎপাদন, প্রেরণ, সংরক্ষণ, পরীক্ষার বিষয়বস্তু সঞ্চালন, সঞ্চয় করার সুবিধার্থে যে কোনো তথ্যের আকার সম্পূর্ণরূপে এবং কিছু অংশ যে কোনো উপায়ে, যেমন মৌখিক বা লিখিত, কোনো রকমভাবেই চলবে না। ইলেকট্রনিক বা যান্ত্রিক বা সরবরাহ করা মোটামুটি কাগজপত্র কেড়ে নেওয়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার বিষয়বস্তু দখলে পাওয়া গেলে তা গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। মানে সেটা একবারেই গ্রহণযোগ্য নয়, সেটা বহিষ্কার, অযোগ্য ঘোষণা করা হবে। এবং যেসব ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ইউটিউব, টুইটার, ফেসবুকে কার্যকলাপে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে, এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তাই যারা যারা এই ধরনের চ্যানেল রেলওয়ের পরীক্ষার প্রশ্নপত্র বা সেগুলো নিয়ে বিশ্লেষণ করছো, তাদের জন্য একটা নোটিশ বলতে পারো যে তারা এই ধরনের এগুলোর থেকে কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। রেলের তরফ থেকে বিশেষ বিজ্ঞপ্তি, যেটা আমি মনে হলো যে তোমাদের জন্য তুলে ধরা উচিত, তোমাদের জ্ঞাতার্থে যেটা দেওয়া উচিত, সেই জন্য এই বিশেষ বিজ্ঞপ্তিটা তোমাদেরকে বাংলায় প্রকাশ করে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। দেখা হচ্ছে এই ধরনের বিশেষ বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকো। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।